News Only 24. News Only 24. গ্লোবাল ফটোগ্রাফি সোসাইটি দ্বিতীয় বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী চলছে কলকাতার আইসিসিআর এর নন্দলাল বসু আর্ট গ্যালারিতে 10ই আগস্ট শনিবার। এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট আলোকচিত্র শিল্পী সুব্রত বাইস্যাক ও শান্তনু দে এবং শিল্পী পার্থ মুখার্জি। ফ্রেম বাই ফ্রেম শীর্ষক এই প্রদর্শনীতে ওপেন কালার, ওপেন মনোক্রোম, আমার কলকাতা ও মোবাইল ছবি এই 4টি বিভাগ 81 জন আলোকচিত্রে 210টা ছবি প্রদর্শিত হয়েছে। ওপেন কালার ও ওপেন মনোক্রোম বিভাগের সেরা 20 জন আলোকচিত্রীকে পুরস্কার দেওয়া হবে। আমার কলকাতা বিভাগে সেরা 6 জন এবং মোবাইল ছবি বিভাগে 1 জন আলোকচিত্রীকে পুরস্কৃত করা হবে। এছাড়াও অংশগ্রহণকারী সবার জন্য থাকছে সার্টিফিকেট ও মেমেন্টো। দুদিনের এই প্রদর্শনীর সমাপ্তি 11 আগস্ট রবিবার। গ্যালারি খোলা থাকছে দুপুর 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। আমাদের এখানে 210টা ফটো এক্সিবিট হচ্ছে। 81 ফটোগ্রাফার্স ফটো দিয়েছেন। আমাদের এখানে শুধুমাত্র কলকাতার বেস্ট ফটোগ্রাফার্স নয়, আমাদের এখানে বাইরের ফটোগ্রাফার্সরাও রয়েছেন। যেরকম রাজস্থান থেকে ফটো এসেছে, ইউএস থেকে ফটো এসেছে, ক্যালিফোর্নিয়া থেকে ফটো এসেছে। তো আমরা চেষ্টা করেছি সব ফটোগ্রাফার্সদেরকে একসাথে সীমিত করতে একটা গ্যালারিতে, যেখানে আইসিসিআর মতন একটা জায়গায় আমরা এক্সিবিট করছি। তো আপনাদের কাছে অনুরোধ রাখবো এটাই যে আপনারা সপরিবারে সবাই আসুন, ভিজিট করুন আমাদের এক্সিবিশন। আজকে থেকে ফার্স্ট ডে স্টার্ট হয়েছে, কালকে আমাদের সেকেন্ড ডে, অন্তিম ডে কালকে বলতে গেলে। কালকে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন স্টার্ট হবে। তো আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই এসে ভিজিট করুন। আমাদের এক্সিবিশনে যে ফটোগুলো এক্সিবিট হয়েছে এগুলো আপনারা সবাই এসে দেখুন। আপনাদের মূল্যবান সময় এবং ভালোবাসা আমাদের কাছে একান্তই কাম। সেকেন্ড ইয়ার অ্যানুয়াল এক্সিবিশন শুরু হচ্ছে গ্লোবাল ফটোগ্রাফিক সোসাইটি। এখানে আমরা ডিসপ্লে করেছি 210টার মতো ছবি, যার মধ্যে থেকে অনেক বেশি ছবি আমাদের কাছে এসেছিল। তাও আমি ধরে নিচ্ছি প্রত্যেকেই হয়তো 3টে 4টে 5টা ছবি পাঠিয়েছে। তো আমরা যারা অ্যাডমিন প্যানেলে আছি তারা প্রত্যেকে সেগুলোকে দেখেছি, বা আমাদের যারা জাজ ছিলেন, জুরি ছিলেন, সবাইকে দেখানোর পরে আমরা 210টা ছবিকে এক্সিবিট করার জায়গায় নিয়ে এসেছি। এবং এখানে মেইনলি দুটো ক্যাটাগরিতে ছবি আছে, একটা হচ্ছে ওপেন কালার, একটা হচ্ছে ওপেন মোনোক্রোম, যাতে সাদা কালোও থাকছে এবং কালার পিকচার্স আমরা পাচ্ছি। এছাড়া আমরা যেটা রেখেছি, যেহেতু আমরা সবাই কলকাতা থেকে অ্যাডমিন আমরা, তাই আমরা চেয়েছি যাতে কলকাতার ফটো কিছু আমরা এখানে দেখাতে পারি, যে কলকাতা বিভিন্ন সময় কেমন লাগে। পুজোর সময় একরকম আমরা দেখি কলকাতাকে, লকডাউনে আমরা শান্ত কলকাতা দেখেছি, বর্ষা বা বিভিন্ন রকম যখন বিপর্যয় ঘটে তখন একরকম কলকাতা। তাই আমরা একটা পুরো কলকাতার জন্য একটা সেকশনকে আলাদা করে রেখেছি। এছাড়া আমরা মোবাইল ফটোগ্রাফি এখন প্রচুর দেখতে পাই, সবার হাতেই মোবাইল আছে এবং আমরা সবাই মোবাইলে কিছু না কিছু তুলে থাকি। তাই মোবাইল ফটোগ্রাফির জন্য আমরা আলাদা একটা ক্যাটাগরিকে রেখেছি। মেনলি এই 4টে ক্যাটাগরিতেই আমরা ছবি নিয়েছি এবং এখানে ডিসপ্লে আছে আজকে। এর ওপরই আমরা সমস্ত প্রাইজ বা স্পেশাল প্রাইজ ডিস্ট্রিবিউট করব। 4টে ক্যাটাগরিতে পুরস্কার থাকছে, রাইট। আমরা একটা সেকশন রেখেছি যেটা ওপেন কালার এবং ওপেন মনোক্রোম থেকে কিছু স্পেশাল প্রাইজ। আমার কলকাতা বলে একটা সেকশন রাখা হয়েছে যেখানে শুধু কলকাতা এবং মোবাইল ফটোগ্রাফির উপরে কিছু পুরস্কার। এটা আপনাদের দ্বিতীয় এবং 210টা ছবি এসেছে, আরো বড় করে কিছু করার ইচ্ছা? হ্যাঁ, আমরা বরাবর চেষ্টা করবো যাতে এর থেকেও ভালো কিছু ছবি পাই এবং আরো বেশি সংখ্যক যাতে ফটোগ্রাফারদের কাছে আমরা পৌঁছতে পারি এবং তারা ফটো আমাদেরকে দিতে পারে। আমরা যে ক্যাটাগরি পেয়েছি, ওয়াইল্ড লাইফ বলুন, পোর্ট্রেট বলুন, ল্যান্ডস্কেপ বলুন, নেচার বলুন, স্ট্রিট বলুন, প্রত্যেকটা ক্যাটাগরি যদি আপনারা সবাই ঘুরে ঘুরে দেখেন, দেখবেন একটা বেস লাইন কোয়ালিটি মেনটেন করা হয়েছে, যে দেখলে মনে হবে যে হ্যাঁ একটা ফটো ফ্রেমের দিক থেকে কতটা সুন্দর লাগছে। এই ব্যাপারগুলো আমরা মাথায় ছিল যখন আমরা সিলেকশনটাকে করে থাকি। আর সেকেন্ডলি যেটা স্পেশাল ক্যাটাগরি যেটা দুটো করা হয়েছে, একটা হচ্ছে কলকাতার উপরে, যেটা আমাদের প্রচেষ্টা ছিল যে এটা থিমটা কি করব। থিমটা আমরা ভেবেছিলাম যে নানা রকম থিম করা যেত, ওয়াইল্ড লাইফ, নেচার, বাট আমরা কলকাতাকে চাষ করতে চেয়েছি, যেহেতু এটা সেকেন্ড টাইম। স্পেশালি আমরা কলকাতার উপরে কিছু দেখানোর চেষ্টা করেছিলাম। সেরকম মোবাইল ফটোগ্রাফিকেও আমরা দিয়েছি। আশা করব এরপরে আরো নানা রকম থিম আমরা আনার সবাইকে সামনে প্রচেষ্টা থাকবে, যাতে লোকজন ওই স্পেসিফিক থিমের উপরেও কিছু দিতে থাকে। একটা এক্সিবিশনে যদি একটা থিম থাকে, সেই এক্সিবিশনটা একটু অন্যভাবেও দেখা যায়। তো কলকাতা থেকে আমরা অনেক প্রায় নিয়ার অ্যাবাউট 50-এর কাছাকাছি মতো ছবি পেয়েছি। সেখান থেকে আমরা আপাতত 31-31 এর মতন আমরা স্পেশালি সিলেক্টেড করেছি, যেটা আমাদেরকে মনে হয়েছে যে হ্যাঁ কলকাতার যে ছবিটা সেটা হয়তো এই ছবিগুলোর মধ্যে দিয়ে আরো খুব ভালোভাবে উঠে আসবে। মোবাইলের সেকশনও তাই। মোবাইল যেহেতু এটা আমরা ফার্স্ট টাইম স্টার্ট করছি মোবাইল ক্যাটাগরি হিসেবে,
তো সেই ক্ষেত্রে আমাদের রেসপন্স ভালো ছিল, কিন্তু সেখান থেকে আমরা পাঁচটায় আপাতত 5টা কি 6টা বাঁচতে পেরেছি। আশা করব ভবিষ্যতে, কেন এখন মোবাইলের যুগ, মোবাইলের ক্যামেরার কোয়ালিটিও বেড়েছে, কিন্তু সেই জায়গা থেকে লোকজন আশা করব আরো বেশি করে পাঠাবে। বাকি আমাদের যে ওয়াইল্ড লাইফ, বার্ডিং, পোর্ট্রেট প্রত্যেকটাই মোটামুটি আমরা ভালো রেসপন্স পেয়েছি। হ্যাঁ, আশা করব আগামী দিনগুলো যাতে আরো ভালোভাবে আমরা এক্সিবিশনটাকে করতে পারি, আরো কিভাবে ডিফারেন্ট ক্যাটাগরি আমরা আরো অ্যাকোমোডেট করতে পারি, ক্যাটাগরাইজেশন ওয়াইজ ডিসপ্লে কিছু করা যায় কিনা, সেটা আমাদের নিশ্চয়ই চেষ্টা থাকবে। ধন্যবাদ। যে ছবিগুলো দেখলেন কি বলবেন, স্ট্যান্ডার্ড কিরকম? স্ট্যান্ডার্ড ছবি অনেকগুলি, বেশ কয়েকটা ভালো ভালো ছবি দেখলাম। এবার কি, একটা এক্সিবিশনে তো অনেক রকম, যেহেতু এটা ফেসবুক গ্রুপ, সেখানে বিভিন্ন লোকেরা ছবি দেখছে, তার মধ্যে অনেকে নবিস থাকে, আবার অনেকে মানে নলেজ ভালো আছে এরকমও থাকে। এটা একটা মিক্সড ব্যাপার। আমি ছবিটা দেখেছি কিন্তু সেই চোখে, মানে একজন এক্সপার্টের চোখে দেখিনি। কারণ এক্সপার্টের চোখে যদি আমি ছবিগুলি বিচার করি, তাহলে আমার অধিকাংশ ছবি খারাপ লাগবে। আমি দেখেছি একটা সাধারণ দর্শক হিসেবে, যেই ছবিটা দেখে আর 5টা দর্শক যেইভাবে উপলব্ধি করে, আমি সেইটুকুই দেখেছি। এবং অবশ্যই দেখার সময় তার অ্যাঙ্গেল বা মানে একজন ফটোগ্রাফারের দিক থেকে ও কিভাবে ছবিটা তুলেছে, আমি নিজেকে সেই জায়গায় নেবার চেষ্টা করেছি। মানে জাজ হিসেবে নয়, অ্যাজ এ পার্সপেন্ট হিসেবে। ঠিক আছে, তাতে আমার বুঝতে সুবিধা হয়, ফিল করতে সুবিধা হয়। এবং অনেকগুলি ছবি আছে যেখানে তারা সুন্দর সুন্দর অ্যাঙ্গেল চেষ্টা করেছে। মেবি কম্পোজিশন ওয়াইজ কিছু টেকনিক্যাল গন্ডগোল আছে, আমি সেটা ছেড়েই দিলাম। কিন্তু এই যে চেষ্টা করা, বিভিন্ন অ্যাঙ্গেলে চেষ্টা করা, একটু অন্যভাবে প্রেজেন্ট করা, এটাই কিন্তু খুব ভালো। অন অ্যান অ্যাভারেজ কিন্তু বেশ ভালো ভালো অনেকগুলি ছবি রয়েছে, যেটা প্রশংসনীয় আর কি। আর একটা এক্সিবিশন তো খারাপ ভালো তো থাকবেই, নালে আমি বুঝবো কি করে কোনটা বেস্ট? বেস্ট 20 বলছে, বেস্ট 6 বলছে, এটা তো বেরোবে না। যদি সবাই ভালো দেয় তাহলে কঠিন হয়ে যায় আর কি। সোশ্যাল মিডিয়া আর সবকিছু ডিজিটাইজেশন হয়ে যাওয়ার পর থেকে মনে ছবি আটকে থাকাটা বড্ড কমে যাচ্ছে আমাদের। কোনো কিছু আমাদের হাতে যেহেতু মোবাইল চলে এসছে, হাতে যেহেতু সারা দুনিয়াটা আমাদের হাতের মুঠোয় চলে এসছে, তাই মেমোরিটা মনে রাখার জন্য যে ছবি তোলা, মনের মধ্যে দাগ কাটার জন্য যে ছবি তোলা, সেটা আস্তে আস্তে আমাদের মধ্যে কমে যাচ্ছে। কারণ হাতের কাছেই তো জিনিস আছে, ছবি তোলা হয়ে গেছে, পরে দেখবো, এরকম একটা ব্যাপার চলে আসে। এই পরে দেখাটা অনেক ক্ষেত্রেই হয় না। আমরা অনেক সময় ভুলে যাই আমরা কত ভালো ভালো জিনিস, একটা কত ভালো ছবি তুলেছিলাম এককালে। এই যে ফটোগ্রাফি গ্রুপগুলো এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ হয়ে আছে, তারা আমাদের আবার ওই মনে করাতে চেষ্টা করে যে তুমি এই ছবিটা তুলেছিলে, এই ছবিটা আমরা বাকিদের দেখাও না। এই দেখানোর লিমিটেশন হচ্ছে, একটা ছবি একবার দেখিয়ে দিলে আবার সেটা স্ক্রোল ডাউন করে হারিয়ে যায়। তার মধ্যে এই ভালো ভালো হারিয়ে যাওয়াগুলোকে দিয়ে যদি আমরা একটা এক্সিবিশন করি, সেই এক্সিবিশনে সেই ভালো হারিয়ে যাওয়াগুলো আবার খুঁজে পাওয়া যায়। তো তাই জন্য সেই এক্সিবিশন, এইখানেই আমার মনে হয় এই এক্সিবিশন গুলো amidst the entire set of photographs that are in the digital platform nowadays, এখানেই এই এক্সিবিশনটার মেন সাকসেস। এই সৌন্দর্যগুলো আবার দেখার চান্স আমাদের সবাইকে করে দেওয়া। আর তাই জন্য আমি এদেরকে, মানে পূজাকে, অভিজিৎকে এবং এদের সমগ্র অ্যাডমিন টিমকে অনেক বড় একটা ধন্যবাদ দিতে চাই। এটা আমার বাইক। ছবি কিরকম দেখলেন? মানে আমি ছবি এখনো দেখছি। ছবি দেখাটা শুধু দেখা বোধহয় নয়, অনেক ভাবে, মানে আমরা একটা সকাল বিভিন্ন ভাবে দেখতে পারি, একটা দিক আমরা বিভিন্ন ভাবে দেখতে পারি। এক জায়গায় দাঁড়িয়ে 24 রকম ছবি তোলা যায়, হ্যাঁ, একই জিনিসের। তো এই যে চেঞ্জ অফ ভিউ, এই যে এক একটা অ্যাঙ্গেলে এক জিনিস একভাবে দেখা যায়, আমি এই দিকটা দেখিনি। আমি হাওড়া ব্রিজকে এরকম ভাবে দেখা যায় জানতাম না, আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে এরকম ভাবে দেখা যায় জানতাম না। পুরনো নতুন সবকিছুর একটা নতুন দিক খুলে দেওয়া আমার মনে হয় যে কোনো ফটোগ্রাফির একটা সাকসেস। এবং সেই জায়গাটা থেকে এরা খুব একটা আলাদা নয়। আমি তাই এখানে এসেও বিভিন্ন চেনা জিনিসকে অচেনা ভাবে দেখার এক্সপিরিয়েন্সটা এখানে গেইন করছি।